হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মারিয়াম ডেতে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে ভুনা খিচুড়ি, খুব সহজ পদ্ধতিতে। চলুন উপকরণগুলো দেখা যাক। প্রথমত আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম প্রায় 4 থেকে 5টা। এরপরে মাংসগুলো আমি সিদ্ধ করে আলাদা করে রেখেছিলাম। চাল আর ডাল একসাথে ধুয়ে আমি আলাদা করে রেখেছি। আলু কুচি করে নিয়েছি। এলাচ, দারচিনি, তেজপাতা, রসুন, আদা আর যে শুকনা গুঁড়োগুলো লাগে, হলুদ, মরিচ আর হচ্ছে বিরিয়ানির মশলা। এখন হচ্ছে তেলটা গরম করে নিয়েছিলাম। এই তো এখন ফ্রাই প্যানে আমি মাংসগুলো হালকা করে একটু ভেজে নেব। হালকা করে ভাজার জন্য আমি সিদ্ধ যখন করেছি তখনই আমি এটার ভিতরে লবণ অ্যাড করে দিয়েছিলাম। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। একটু লালচে লালচে হয়ে এলেই আমি উঠিয়ে নেব। একটু নেড়ে দিচ্ছিলাম ঘন ঘন, যেন নিচে লেগে না যায়। এই তো এখন আমি এটা উঠিয়ে নিব একটা পাত্রে। এই তো উঠিয়ে নিলাম। এখন সেই তেলেতেই আমি পেঁয়াজ কুচিগুলো অ্যাড করব। পেঁয়াজগুলো নিয়ে এখন সেই কড়াইটাতেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো। এক এক করে সব ধরনের মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমত গোটা মশলাগুলোই দিলাম। এখন একটু ব্রাউন বাদামি কালার হয়ে এলে আস্তে আস্তে করে সব মশলাগুলো একসাথে দিয়ে দেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম। পরে যদি আবার লবণ প্রয়োজন হয় সেটা আবার দেখে অ্যাড করে দেব। এই তো এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যেন নিচ দিয়ে লেগে না যায়। আমি আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি। এটার উপরে আমি আলুটাও দিয়ে দিলাম, যেন একটু লালচে হয়ে আসে। একটু ভাজা হলে খেতে ভালো লাগে। অনেক সময় নতুন আলু তো এই ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে যায়। আমি রান্নায় খুব একটা পারদর্শী না, তবে যাই রান্না করি ভীষণ ভালোবেসে রান্না করি। এটা হচ্ছে আদা বাটা, প্রায় 2 চামচের মতো আছে, আমি দিয়ে দিলাম। এখন দিব আমি রসুন বাটাটা, এখানেও 2 চামচের মতোই আছে, অ্যাড করে দিলাম। এরপরে ধীরে ধীরে সেই যেই শুকনো উপকরণগুলো ছিল সেগুলো অ্যাড করে দেব। আমি অবশ্য পরবর্তীতে জিরাটাকে ভেজে তেলে গুঁড়ো করে রেখেছিলাম। ভেবেছিলাম শেষে দিব, কিন্তু সেটা আর করিনি, একসাথেই দিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে সেই সকল উপকরণ। এগুলো আমি এখন গিয়ে একসাথে অ্যাড করে দেব। এখন সামান্য পরিমাণ একটু পানিও দিয়েছিলাম। সামান্য পরিমাণ পানি না দিলে এটা খুব সুন্দর করে মিশে না। একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিলাম। এখন সেই মশলাটার মধ্যে এই মাংসগুলোও আমি দিয়ে দেব। সেই মশলাটার মধ্যে মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এরপরে আবার পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নেব। এক একটা মানুষ এক এক ধরনের রান্না করে, তবে যার যেটা সহজ মনে হয় সেটা করলেই আমি মনে করি ভালো। রান্না তো একটা শিল্প, তো মাঝে মাঝে হচ্ছে এটা খুব মনের মাধুর্য মিশিয়ে রান্না করতে হয়। এই তো হয়ে এসেছে অনেকটাই। এখন আমি আবার একটু পানি দিয়েছিলাম, হয়তো স্কিপ হয়ে গেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো এখন চাল, ডাল আর এই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার ওই পাত্রতে হচ্ছিল না, কড়াইটাতে। আমি পরবর্তীতে আবার একটা হাঁড়িতে এটা দিয়েছি, যেন পরিমাপটা ঠিক মতো হয়। হাঁড়িতে দেওয়ার পরে আমি আবার পানিটা অ্যাড করে দিয়েছি। এখন নেড়ে দিচ্ছি। পানির পরিমাপটা আমি জানি না, মানে নিজেই বুঝে বুঝে দিয়েছি যে কতটুকু হবে। তো এরপর আবার আমি একটু দেখছিলাম লবণটা হয়েছে কিনা। আমার মনে হচ্ছিল লবণটা একটু কম। এরপরে আমি আবার একটু লবণ অ্যাড করে দিয়েছি। এই তো এখন আরেকটু পানি দিব। এই পানি তো হবে না, আরেকটু লাগবে। তো আমি আবার আরেকটু পানি দিয়েছি।
অনেক সময় অনেক কিছু ভিডিওতে দেখানো যায় না, স্ক্রিপ্ট হয়ে যায়। এক হাত দিয়ে মোবাইল ধরে অথবা ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে ভিডিও করা, আবার এটাকে আবার ভালো মতো নাড়াচাড়া করা খুব টাফ হয়ে যায় আমার জন্য, কিন্তু আমি চেষ্টা করি। এখন একটু ঢেকে দিব। এই তো অনেকটাই হয়ে এসেছে। আজকে আমার গলাটা ভীষণ খারাপ। এই তো এখন একটু দমে দিয়ে দিয়েছি। আমার ঠান্ডা লেগেছে, গলাটা খুব বসে গেছে। এই হচ্ছে ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর খেতে তো ভীষণ ভালো হয়েছে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।